আর এখানে লঙ্কা ছাড়া নাকি আলু সেদ্ধ মেখেছে। লঙ্কা ছাড়া আলু সেদ্ধ খাওয়া যাবে না, এটা মানছি না, মানবো না। লঙ্কা দাও। তো এগুলো যা যা রাখা ছিল এগুলো এক এক করে দিয়ে দেবো। ফার্স্ট একটু কষা কষা রাখলাম, রুটি খাবো তার কিছু প্রবলেম নেই। তাহলে গুড আফটারনুন এভরিওয়ান। এখন বাজে 3:20। আমি এখন রয়েছি আমার বাড়িতে। আপনাদের সবাইকে স্বাগত আমাদের ভিডিওতে। টাইম যেটা হয়ে গেছে সকাল বেরিয়ে বিকাল এখনো হয়নি, দুপুর চলছে। আরেকজন করছে এডিট। আমি আমার যে গ্যাজেট রয়েছে, আমার গ্যাজেটটা একটু ঠিকঠাক করছি, বিকজ ওটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আমার যে লেন্সেস রয়েছে সেই লেন্সেসগুলোকে একটু ঠিকঠাক করছি, কারণ সামনে কিছু কাজ ইভেন্ট রয়েছে। আর এই একটা জিনিস যেটা রয়েছে এটাকে টেস্ট, এটার কোয়ালিটি অফ সাউন্ড ইজ অসাম। জাস্ট যখন কানে হেডফোন নিয়ে নিজের এই যে ভলিউমের কথা বলছি না, এটা তো ফোনের মাধ্যমে আসে, যখন একটা ডিএসএলআরের মাধ্যমে আসে তখন যেটা যে মানে যে আওয়াজ, যে ফ্রিকোয়েন্সি, ইটস অসাম। যাই হোক, তো সেগুলোকেই করছি। আচ্ছা, আগের দিন যে লাইটটা নিয়ে এসেছিলাম সেই লাইটটার চিন্তা ভাবনা করছি লাগাবো, মানে কীভাবে লাগাবো। জিনিস নিয়ে এসেছি অ্যাটাচ করার মতো, একজন হেল্পিং হ্যান্ডও চাই। তো আশা করি হয়তো কয়েকদিনের মধ্যে ওটা লাগিয়েও ফেলতে পারবো। আর বিষয়বস্তু হচ্ছে এই মুহূর্তে কতগুলো জিনিস রয়েছে, জিনিসপত্র নর্মাল একটু গুছাচ্ছি, একটু ঠিকঠাক করছি। আর চলো বাকি কথা হচ্ছে আস্তে আস্তে জিনিস হচ্ছে। আর একজন ম্যাডাম জায়গা আছে, সেগুলো দেখালাম, এইট করছে। আজকে শুক্রবার, মজানি লাইফ এখানে আমার চলছে। এখানে আমার একটা খুব একটা ফেভারিট একটা মুভি চলছে নেটফ্লিক্সে, ভ্যান হেলসিং। ঠিক আছে, এখানে আমার গ্যাজেট রেডি আছে। আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছি, অনেকদিন এটাকে মানে বের করা হয়নি। এর যে চেনটা আছে না, ব্যাগের যে মেন চেনটা, আমি 2-3 বার চেঞ্জ করার চেষ্টা করি, টাকা দিয়ে খরচা করে চেঞ্জও করবো, কিন্তু চেনটা বারবার কেটে যাচ্ছে। এটাকে নিয়ে যেতে হবে ঠিকঠাক জায়গায়। ওরা চেন আগের বার ঠিক করে দিয়েছিল, কিন্তু কিছু একটা হচ্ছে, দাঁতগুলো কিছু একটা হয়েছে এটার। এর পুরো চেনের এই স্লট ওরা চেঞ্জ করে, বিকজ এই ব্যাগটা ছাড়া এই গ্যাজেটকে রাখা নেক্সট টু ইম্পসিবল। আর এখানে সেই অসাধারণ মুভি, যাদের কাছে নেটফ্লিক্স আছে তারা গিয়ে দেখতে পারো, ভ্যান হেলসিং। মানে মুভিটার মধ্যে অনেক কিছু আছে। আমার এই চলছে আমাদের আপলোড সিন। এখানে আজকের ব্লগ যাচ্ছে একটু লেটে, একটু না অনেকটাই লেটে যাচ্ছে। ভেরি গুড আফটারনুন টু ইউ। আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে মানে পরেই আর কি এডিট করছি, যেটা আমি অন্যান্য দিন আর কি রাতের বেলা করে রাখি। এই যে পেছনে দেখতে পাচ্ছ, এটা এই ব্যাপারটাকে একটু ঠিক করতে হবে আজকে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে এখন যেখানে অলরেডি আমার হয়ে গেছে, ব্লগটাকে আপলোডে বসিয়ে দিয়েছি, হয়ে যাবে আশা করি হাফ অ্যান আওয়ারের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে, কালকে যে দেখি মানে তোমাদের তো বললামই আজ মানে ডাল করেছিলাম। আর ডাল এতটা করলে বেসিক্যালি কী হয় বলো তো, আমাদের একদিনে তো শেষ হওয়ার কোনো নাম নিশান পাওয়া যায় না, নয়তো আমাদের ওই গ্লাসে করে ডাল খেতে হবে বেসিক্যালি। তো যাই হোক, ডাল আছে, আলু সেদ্ধ দেওয়া হয়েছে, আলু সেদ্ধ দেওয়া হয়েছে, আর ডিম ভেজেছি। এই হচ্ছে গরমকালের খানাপিনা চলছে। সত্যি কথা বলতে এত গরম পড়েছে না হঠাৎ করে আবার, যে আর ইচ্ছে করছে না এক্সট্রা কিছু মানে রিচ খাবার খেতে। তো এখন তার জন্য একটু এরকমই চলছে। তো রাতে রুটি খাওয়ার জন্য কিছু একটা বানাতে হবে, আদারওয়াইজ চলবে না, সেটা পরে দেখে নেব। তো চলো এখান থেকে ব্লগটাকে স্টার্ট করছি, সাথে থেকো, পাশে থেকো। তো ঠিক নেতাদের মতো বললাম, সাথে থেকো, পাশে থেকো। ছোটো 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 আলু দিয়েছে, তুলে নিয়েছি আলুগুলোকে। আর এখানে আমাদের বাদ বাকি জিনিসপত্র রেডি। ভাত ইজ রেডি এন্ড দিস ইজ আওয়ার ডাল, এন্ড সঙ্গে এটা আমাদের ভাজা। তো ওর দেওয়ার পর্ব শুরু করা যাক। গরমে পুরো মোটামুটি আমি বিধ্বস্ত হয়ে গেছি, তার মধ্যে একটা পুরো ভিডিও এডিট করে আপলোড করে, প্রচুর ট্যালেন্ট। একবার ভিডিওটা কি দেখো, ভিডিওর থাম্বনেলটা একবার দেখো, ঠিক আছে, তাহলেই বুঝতে পারবে। যাই হোক, বাদ দাও। এখন হচ্ছে লাঞ্চ, যেটা অলরেডি আমি একটু আগে রেডি করেই এসেছিলাম। এই লঙ্কা দাওনি? এ কি না, লঙ্কা নিয়ে আসো, লঙ্কা ছাড়া হবে না। আরে লঙ্কাটা এখানে আছে তো। ডিমের অমলেট, কালকের একটু উচ্চে ভাজা রয়ে গেছে, কেন রয়ে গেছে জানি না, রাতের কীর্তি এটা, বেগুন ভাজা। আর এখানে লঙ্কা ছাড়া নাকি আলু সেদ্ধ মেখেছে। লঙ্কা ছাড়া আলু সেদ্ধ খাওয়া যাবে না, এটা মানছি না, মানবো না। লঙ্কা দাও। তো গাইজ, ব্যাপারটা হচ্ছে ওপরে ট্যাঙ্কির জল প্রচন্ড গরম, আমার এখন স্নান করতে ইচ্ছা করছে না গরম জলে। এর জন্য একটা জিনিস ভেবেছি যে এখন একটু লাঞ্চটা করে নিই, করে আমার না একটু কাজ আছে, একটু বেরোতে হবে। ওই ব্যাংকেরই একটা ছোট্ট কাজ আছে, কাজটা সারবো, সেরে বাড়িতে যখন আসবো তো বিধ্বস্ত তো এনিহাও হবো, কারণ ঘরে বসে বিধ্বস্ত হয়ে যাচ্ছি, বাইরে তো ছেড়েই দাও।
তো তখন স্নান করবো। আর এনি হাও সন্ধ্যেবেলায় ভেবেছি যে একটা জায়গায় যাবো, তার জন্য স্নানটা করে যাওয়াটা ইম্পর্টেন্ট, তো তখন করে নেবো। তো চলো এখন লাঞ্চটা করে নিই। তো হে গাইজ, এই জাস্ট এলাম, মানে ব্যাংকে যে কাজটা ছিল সেটা কমপ্লিট করে এলাম। তো আমি এসে না একটা মানে ঝপাঝপ করে একটা কাজ করলাম, সেটা হচ্ছে রাতের জন্য একটা কিছু বানাতে হবে। তো কি ছিল বলো তো, ফ্রিজে অল্প একটুখানি মানে সলিড চিকেনের পিস ছিল, অল্প অল্প ছোটো ছোটো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আমি। তো সেটা দিয়েই একটু আলু দিয়ে আর কি কোনো রকমের গ্রেভি বানাবো, তো যেটা দিয়ে আমাদের রুটি খাওয়া হয়ে যাবে। তো সেটারই প্রিপারেশনটা করে রেখে এলাম, তারপরে এসে তোমাদের সাথে কথা বলছি। এখন তোমাদের দেখাতে চলেছি যে মানে কি বানাবো, একটা জাস্ট আর কি কিছু একটা বানাচ্ছি, বিশাল কিছু আহামরি না, বাট স্টিল আর কি যেটা রাতে খাওয়া যাবে সেরকম। আমি অ্যাকচুয়ালি আমাদের না সলিড পিসটা যদি কারির মধ্যে দেওয়া হয় সেটা কেউ খায় না, খেতেও চায় না। এর জন্য কি করি, সলিড পিসটাকে তুলে রাখি, তুলে রেখে ওটাকে আলাদা করে চাউমিন বা কোনো কিছু ফ্রাইড রাইস বানালে দিয়ে দিই। তো এবার ফ্রাইড রাইস তো কিছু বানাচ্ছি না এনি হাও। তো ওটাকে কি করবো, একটু ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি, ওটা দিয়ে ভালো মতো একটুখানি গ্রেভি টাইপের কিছু করে নেব, তার ফলে ওটা দিয়ে যেন খাওয়া যায় রুটি। তো চলো, চিকেনটাকে আমি দই দিয়ে নুন দিয়ে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এই হচ্ছে আমাদের বাকি গ্রেভির জিনিস, পেঁয়াজ কুচিয়েছি, টমেটো কুচিয়েছি, তারপরে লঙ্কা আদা রসুন একটু কুচিয়ে রেখে দিয়েছি। এগুলোকে দেখো এইভাবে কেটেছি, ছোট ছোট করে কেটেছি, কারণ মাংসের পিসও ছোট, তার জন্য কেটেছি অল্প করে। তো সেটাতেই হয়ে যাবে, চলো বানিয়ে নিই। তো এখানে আমাদের কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিই অল্প করে তেল। ফোড়ন হিসাবে শুধু দুটো মানে শুকনো লঙ্কাই দেবো, আর কিছু দেবো না। না, আমি আলুটা ভেজে নিচ্ছি, আলুটা আমি আগে ভেজে তুলতে ভুলে গেছি। তো আপাতত ভেজে নিই, তারপরে আমি বাকি জিনিসগুলো দেবো। তো এগুলো যা যা রাখা ছিল এগুলো এক এক করে দিয়ে দেবো। ফার্স্টে আমি দেবো রসুনটা দিয়ে একটু নেড়ে তারপর সব বাকিগুলো সব দিয়ে দেবো। এখানে নুন চিনি হলুদ সব দিয়ে দিয়েছি, এগুলো দিয়ে দেওয়ার পরে এবার একটু নেড়ে নেবো, একটু ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে বাকি মশলাগুলো দিয়ে দিয়ে দিই আর কি। সেখানে আমি মশলাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে চিকেনটা দিয়ে দিয়েছি, তার সাথে আলুটাও দিয়ে দিয়েছি। চিকেন সেদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না, কারণ শুধুমাত্র সলিড চিকেন আছে, কোনো হাড় নেই এর মধ্যে। তো আলুটাও দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়ানাড়ি করবো, করে তারপর তোমাদের ফাইনাল রেজাল্টটা দেখাচ্ছি। আর বাকি মশলাগুলো তার আগেই দিয়ে দিয়েছি, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিয়েছি। তো চলো এটাকে একটু মানে কষিয়ে নিই, কষিয়ে তারপর এই অবস্থা কিছুটা আমি জল দিয়ে এটাকে ভালো মতো সেদ্ধ করে নিলাম, মানে জল দিয়েছি মশলার সাথে কষিয়ে। এই কষানো হওয়ার পরে এই অবস্থা কিছুটা, এই যে এবার হয়ে গেছে, এটা নামিয়ে নেবো। এটাকে হয়ে গেছে, এটাকে এখন নামিয়ে নেব। একটু কষা কষা রাখলাম, রুটি খাবো তো আর কিছু প্রবলেম নেই তাহলে। এই তো হে গাইজ, এই জাস্ট স্নান করে ঠাকুর দিলাম, মানে সন্ধ্যাবাতি দেখালাম, এই যে পেছনে সন্ধ্যাবাতি দেখিয়েছি, দেখিয়ে রেডি ফেডি হলাম। রেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে গৌরীপুর কালীবাড়িতে, যেখানে এর আগেও একটা ভিডিও তোমাদের করে মানে দেখিয়েছিলাম আর কি। তো সেখানেই যাচ্ছি। তো আমার না একটুখানি যে কোনোভাবে আর কি একটু পুজো দিতে ইচ্ছা করলে আমি ওখানে চলে যাই, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আজকে যাবে আমার সাথে মা। তো মাকে বলেছিলাম অনেকক্ষণ আগে রেডি হতে, তো অলরেডি আই এম লেট অ্যাজ ইউজুয়াল। আরে আমি রান্নাটা না করলে আজকে মুশকিল হয়ে যেত, এসে না অনেক লেট হয়ে যেত, আর রান্না করতে খুব সমস্যা হয়ে যেত। তার জন্য আমি আর রান্নাটা সেরে তারপর স্নান করলাম, কারণ রান্নাটা করে স্নান করে রান্না করা মানে হচ্ছে আবার সেই ঘেমে যাব, আবার মানে যা তার আর চিকেন রান্না করে ঠাকুর মন্দিরে যেতে ইচ্ছা করে না। তার জন্য চিকেনটা রান্না করে সব কিছু মানে রান্নাঘর পরিষ্কার করে দিদির জন্য গুছিয়ে দিলাম। দিদি এসে দিদির মতো রুটি করে দিয়ে চলে যাবে, তো দিদির মতো গুছিয়ে দিয়ে আমি যাচ্ছি আর কি কালীবাড়িতে। তো চলো আমার সাথে বেরোনো যাক, অলরেডি লেট হয়ে গেছে।
ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো। কি দেখছো মা? কত করে? শ্রীকৃষ্ণ কাটি আইসক্রিম। এটা এই নারকেল দাও না তোমরা এখানে? নারকেলটা আজকে আনি নিব, আজকে একজন মারা গেছে তো। ও আরে আমরা তো আছি না, আমরা তো খাবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বসার রেস্ট্রিকশন। কি একটাই নেবে? তো গাইস অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি বাড়িতে, প্রায় 40-45 মিনিট হলো। এসে একটু শুয়েছিলাম। পায়ের যে কন্ডিশনটা, পায়ে যে জায়গাটা পুড়ে গেছিলো ওই জায়গাটা হঠাৎ করে দেখছি নতুন করে আবার জল ঠোসা বেরোচ্ছে আর কি। তো সেটা নিয়ে আমি একটু কনসার্ন হয়ে পড়েছিলাম। তো বোনকে ফোন করলাম, বোনেরও মানে প্রায় বছরখানেক আগে এরকম হয়েছিল। তো বোন বললো না এরকম হয়, এখন চিন্তার কোনো বিষয় নেই, কিন্তু হ্যাঁ ইচিং টাইপের একটা শুরু হবে। আমি যে হ্যাঁ ইচিংটা তো হচ্ছে। বলে চিন্তার বিষয় নেই, ওটাকে নোক টোক লাগাস না, ইনফেকশন হয়ে যাবে। আমি না ঠিক আছে। তো যাই হোক চলো, এখন ডিনার করার টাইম হয়ে গেছে অলরেডি, কারণ রাজের জন্য ওয়েট করছি। রাজ এলে ডিনারটা করব। তো দেখি, ও তো বললো চলে আসবে, এলে তারপর ডিনারে বসছি। চলো। তো গাইস যেটা বানিয়ে রেখে গেছিলাম সেটা মোটামুটি এরকম টাইপের হয়েছে কিছুটা। এই যে রুটি দিয়ে খেয়ে নেবো। এই হচ্ছে আজকে ডিনার উইথ চিকেন, আর এইটা হচ্ছে রুটি। আর আমি আজকে জিজ্ঞাসা করবো না আমার বরকে কেমন হয়েছে, কারণ সব কিছুই নাকি তার ঠিকঠাকই লাগে। ইচ অ্যান্ড এভরিথিং যাই জিজ্ঞাসা করবো সবই নাকি ঠিকঠাক লাগে। আরে একটু ভুল ভালো বলো তাহলে কিছু, তাহলে কি জিজ্ঞাসা করবো। তো চলো খেয়ে নেওয়া যাক, খেয়েতে তোমাদের সাথে কথা বলছি। আমার পাশে একজন বসে আছে যে কি অলওয়েজ বাড়িতে শার্টলেস ঘুরে বেড়ায়, তারপর বলে ব্লগে নেবে না, ঠিক আছে? তো আমি কি করব বলো, আমার কিছু করার নেই, ও থাক ওর মতো। তো তোমরা আমার কথাই শোনো। বেসিক্যালি পায়ে সকালবেলা দেখছিলাম যে ঠিকই আছে, এখন আবার দেখছি এই ঠোসা পড়ে গেছে, কেমন একটা জল ঠোসা টাইপের। তো সেটার জন্য ওষুধ টষুধ লাগিয়ে বসে রয়েছি। তো ঠিক আছে চলো, এখন আবার এডিট করতে হবে। তো আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি। কিছুমাত্র ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও। অনেকেই এখন কমেন্ট করছো না, একটু জানাবে প্লিজ কেন করছো না। মানে যদি খারাপ লেগে থাকে সেটাই জানাও অ্যাটলিস্ট, তাহলে তোমাদের মতামতটা জানতে তো পারবো। তো যাই হোক, আমি তোমাদের মতামতটা অ্যাটলিস্ট জানতে চাইছি যে কেমন লাগছে, কি বৃত্তান্ত, আর কি করা যেতে পারে সেটাও জানাও তোমরা। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে প্লিজ পেজটাকে ফলো করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। আর ইউটিউব থেকে দেখলে প্লিজ পেজটাকে মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।